আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। এখানে আমি সকাল থেকে ভিডিওটি একটু একটু করে ক্লিপ করে নিয়েছি। আমি পাখিগুলোকে পরিষ্কার করে দিয়েছি। এই দুটো আয়াতে খুব প্রিয় পাখি, ও কথা বলে। আর 12টার দিকে রান্না উঠাই দিয়েছি। এখানে গরু মাংস রান্না করব। আমি সাথে সবসময় চেষ্টা করি যদি ঘরে টমেটো থাকে টমেটো দেওয়ার, এতে গরু মাংসের স্বাদটা অনেক বেড়ে যায়। আমার মতে কে গরুর মাংসে টমেটো দেন দিয়ে রান্না করেন, একটু কমেন্ট করে জানাবেন। আগে আমি গরু মাংসের মশলাগুলো সব মশলা দিয়ে কষাই নিছি, তারপর টমেটো দিয়ে আর একটু কষাই নিয়ে তারপর গরু মাংসগুলো দিয়ে দিয়েছি। এখানে আমার সঙ্গে আমার মেয়ে জবারে ভয় দিচ্ছে, মায়ের দেখা দেখি। বিষয়টা খুব কিউট না? আমার কাছে খুব মজা লাগে। ওর দুষ্টু দুষ্টু কথাগুলো আমার খুবই ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে খুবই দুষ্টুমি করে। এদিকে আমার গরু মাংসটা কষানো আছে, একটু ঢাকে দিয়ে আর একটু কষাই নিব। কষাই নিয়ে আমি একটু আলু দিয়ে দিব। গরু মাংস আলু আমার খুবই ভালো লাগে। কে আমার মতো আলু পছন্দ করে একটু জানাবেন। এদিকে মুরগি নিয়ে আসছিল, আমি মুরগিগুলোকে কেটে পিস পিস করে রেখে দিয়েছি ফ্রিজে। এদিকে গরু মাংস হয়ে গেছে। আমি আর একটু ভাজি করে নিছিলাম, মাছের ভাজি আলু দিয়ে, সেটাও হয়ে গেছে। আচ্ছা খেও। আর একটু ঢেঁড়স কেটে নিছিলাম, সেটাও আমি ভাজি করি। জি বাবা, আমি ঢেঁড়স এইভাবে ভাজি করি, এটাও খেতে মজা লাগে। আর মুরগি কেটে মুরগি কিছু হাড় ছাড়া মাংস আমি আলাদা মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রাখছিলাম। মেয়েকে ফ্রাই করে দেব একটু। মেয়ে ফ্রাই একটু পছন্দ করে, মেয়ের বাবাও করে, আমিও খুব পছন্দ করি চিকেনটা। আমি এভাবেই বিস্কুটে গুঁড়া দিয়ে কোট করি। আমার ভাজিটাও হয়ে গেছে, এখন আমি ডুবা তেলে এক এক করে এগুলো ভেজে নিব। জি হ্যাঁ, আচ্ছা খেয়েও আবার করে দিব। হ্যাঁ, এভাবে লাল লাল করে আমি সবগুলো চিকেন ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠাই নিব। কে কে এইভাবে চিকেন ফ্রাই করেন? একদম ঘরোয়া উপায়ে, কোনো বেশি একটা মশলা লাগে না, যা মাংসের মশলা তাই লাগে। আমি সবসময় চিকেন ফ্রাই করি, আর খুব খেতে খুবই মজা লাগে। এতে আপনি সস খেতে পারেন, খুবই মজা। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।